মমি শব্দটা শুনলেই যদি আপনার মনে শুধু ইজিপ্টের পিরামিড আর ফারাওদের ছবি ভেসে আসে, তাহলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ভারতের হিমালয়েও রয়েছে একটি রহস্যময় মমি। 1975 সালে হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় এক ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে। ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ শুরু হলে শ্রমিক ও সেনারা মাটির নিচে এক অস্বাভাবিক শক্ত বস্তুর সন্ধান পান। সতর্কভাবে খনন করতে গিয়ে ধীরে ধীরে প্রকাশ পায় ধ্যানমগ্ন বসা অবস্থায় সংরক্ষিত এক মানবদেহ। ঘটনাটি দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে তীব্র কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি করে। পরে প্রত্নতাত্ত্বিক ও গবেষকদের মাধ্যমে জানা যায় তিনি 1400 শতকের বৌদ্ধ সন্ন্যাসী সংঘা তেনজিং। এই আবিষ্কারকে বিশেষ করে তোলে সংরক্ষণের পদ্ধতি। কোনো রাসায়নিক, এমব্যামিং বা কৃত্রিম প্রক্রিয়া ব্যবহার না করেই তার দেহ শতাব্দী পর শতাব্দী অক্ষত রয়েছে। কঠোর আধ্যাত্মিক সাধনার অংশ হিসাবে তিনি বহু বছর শুধুমাত্র ভেষজ ফল ও বাদাম খেয়ে জীবনযাপন করেছিলেন। এই খাদ্যাভ্যাস ধীরে ধীরে শরীরের চর্বি ও জলীয় অংশ কমিয়ে দেয়, আভ্যন্তরীণ অঙ্গ সংকুচিত করে এবং মৃত্যুর পর স্বাভাবিক পচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। বর্তমানে তার ত্বক প্রায় অক্ষত, চুল দৃশ্যমান এবং দাঁত স্পষ্টভাবে দেখা যায়। তিনি ধ্যানমগ্ন বসা অবস্থাতেই সংরক্ষিত আছেন, যা গভীর সমাধির প্রতীক বলে মনে করেন। স্পিতি উপত্যকার উচ্চতা, শুষ্ক ঠান্ডা আবহাওয়া এবং কম অক্সিজেনের পরিবেশ এই প্রাকৃতিক সংরক্ষণকে আরও দীর্ঘস্থায়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ঘটনাটি প্রমাণ করে একটি ভূমিকম্প শুধু ধ্বংস নয়, ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা এক বিরল আধ্যাত্মিক বৈজ্ঞানিক রহস্যকেও বিশ্বের সামনে তুলে আনতে পারে।